ইম্পিডেন্স ভার্সেস ওমেগার আমরা গ্রাফ দেখব। হ্যাঁ, ইম্পিডেন্স ভার্সেস ওমেগার গ্রাফ। তার মানে আমরা ফার্স্টে এই পাশে প্যারালাল ড্র করবো, এই পাশে আমরা সিরিজ, উল্টা ড্র করতে পারো, সমস্যা নেই। এই সার্কিটের আমরা অ্যাডমিটেন্স বের করতে পারবো না? পারবো কি না? ওভারঅল অ্যাডমিটেন্স কেমন হবে? 1/r, মনে পড়ে? প্লাস তারপরে কি বলেন, জে অফ ওমেগা এল, না জে ওমেগা সি ডিভাইডেড বাই 1/ওমেগা এল। আমরা এরকম লাস্ট ক্লাসে দেখছিলাম এরকম, তাই কি না? তাহলে তোমাকে যদি বলা হয় যে আমরা এইটারই আগে একটু প্লটিং দেখে আসি, এইটার, হ্যাঁ এইটার প্লটিং আমরা দেখে আসি। তাহলে প্লট করার জন্য ওমেগা ইকুয়াল টু 0-তে ভ্যালু রাখো। তাহলে ওমেগা ইকুয়াল টু 0-তে ওয়াই এর মানটা কত হবে বলো? ওয়াই এর মানটা কত হবে বলো? ওমেগা ইকুয়াল টু 0-তে ওমেগার মান যখন 0, এটার মান তো 0, না 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 1/r না, ওমেগার মান যখন 0 এটার মান তো 0, 1/0 মানে ইনফিনিটি। ইনফিনিটি সামথিং টাইম থাকলে ঘুরে ফিরে মানটা কেমন চলে যাবে বলো? ইনফিনিটি। তাহলে এটা মান চলে যাচ্ছে ইনফিনিটিতে, বুঝতে পারছো? এরপর ওমেগার মান বাড়তে বাড়তে আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি চলে আসলাম। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে এই দুইটার মান কী হয় বলো? সমান হয়। পুরোটা কী হয় বলো? ক্যান্সেল হয়। শুধু কার মান থাকে বলো? ওয়াই ইকুয়াল টু কী থাকে বলো? আর থাকে, 1/r, বুঝতে পারা গেছে? আর ওমেগা ইকুয়াল টু আমরা যদি কী বলি বলেন, ইনফিনিটিতে যাই, মানে ওমেগার মান অনেক বেশি দেই, তাহলেও কী মান দাঁড়াবে? ওয়াইয়ের মানটা ইনফিনিটি থাকবে না? 1/∞ মানে 0 সামথিং, এটা ইনফিনিটি, তাই কি না? এটা ইনফিনিটিতে হবে, তাহলে অ্যাডমিটেন্সের মান দাঁড়াবে হচ্ছে ইনফিনিটি। তাহলে এইটা একটা আমরা প্লট করি। হ্যাঁ, এইটা আমরা প্লট করি। এইটা প্লট করি কেমনে? এইবার আমরা প্লট করতে হচ্ছে কি বলো? ওয়াইকে আমরা প্লট করতেছি, আর এবার আবার হচ্ছে আমরা কার রাখতেছি বলো? ওমেগাকে রাখতেছি, তাই কি না? তাহলে দেখেন তো ওমেগার মান শুরুতে কত আছে বলেন? 0 আছে কি না? তাহলে ওমেগার মান 0-তে অ্যাডমিটেন্সের মান কেমন বলেন? ইনফিনিটি। তার মানে ওমেগার মান 0-তে অ্যাডমিটেন্সের মান আসলে অসীমে থাকবে, বুঝতে পারা গেছে? একটু পরে ওমেগার মান ধীরে ধীরে বাড়তেছে, বাড়তে থাকবে, বাড়তে থাকলে একটু পরে যখন ওমেগার মানটা কোথায় পৌঁছাবে বলো? ওমেগা নটে পৌঁছাবে। বাড়তে বাড়তে ওমেগা নটে পৌঁছাবে, তখন ইম্পিডেন্সের মান কমতে 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 আসলে কোথায় আসবে বলো? মিনিমাম। এটাই হচ্ছে কি বলো? সেই মিনিমাম না? প্লাস যে এইটার মানটা 0 হওয়া মানেই এই পার্টটাই কি বলো? মিনিমাম হবে। তাহলে আমরা মিনিমাম অ্যাডমিটেন্সে এসে ঠেকবো, ঠিক আছে? আবার ওমেগা নট থেকে মানটা বাড়াতে থাকলে আবার অ্যাডমিটেন্সটা কোন দিকে দৌড় দেওয়া শুরু করবো বলো? ইনফিনিটির দিকে দৌড় দেওয়া শুরু করবো। তাহলে আলটিমেটলি যেটা গ্রাফ পাবো, শুরুতে ওমেগার মান 0, 0 তে ইনফিনিটি থাকবে, ওমেগার মানটা ধীরে ধীরে বাড়তেছে, এই যে বাড়তেছে, সাথে অ্যাডমিটেন্সের মানটা কমতে 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 কী হবে বলো? মিনিমাম হবে, এর নিচে আর যাবে না। একটু পরে আবার ওমেগা নট থেকে বাড়তে থাকলে আবার কোন দিকে দৌড় দেবে? সে ইনফিনিটির দিকে দৌড় দেবে। তাহলে ওভারঅল গ্রাফ যদি আমরা প্লট করি, তাহলে ওভারঅল গ্রাফটা হবে এরকম হবে। দেখেন তো বোঝেন কিনা? এই যে এই অবস্থায় আমাদের যে অ্যাডমিটেন্স, সেটা হচ্ছে কি বলেন? মিনিমাম অ্যাডমিটেন্স। এবং এটার মান যদি আমরা ক্যালকুলেট করতে যাই, সেটা হবে কত বলেন? ওয়াই মিনিমাম ইকুয়াল টু হবে কি বলেন? 1/r। আপনারা মনে হয় বুঝতে পারছেন। এই যে প্লটটা দেখালাম, এইটাই আমাদের কি প্লট বলেন? অ্যাডমিটেন্সের প্লট, বুঝতে পারছেন? এটা হচ্ছে অ্যাডমিটেন্সের প্লট, ঠিক আছে? আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম এই রেজোন্যান্স ফ্রিকোয়েন্সির আগে কোন জোন বলেন তো? ল্যাগিং জোন, মনে পড়ে? কি জোন বলেন? ল্যাগিং জোন। ওই যে ওইটা তো সিরিজ আরএলসির ক্ষেত্রে এই পাশে কী হয় বলো? লিডিং হয়, পাশে কী হয় বলো? ল্যাগিং হয়। এটা কি আরএলসি বলো? প্যারালাল আরএলসি। লাস্ট ক্লাস আমরা দেখাইছি এটা কেন ল্যাগিং, এই জোনটা কেন ল্যাগিং জোন হয়, ওই জোনটা কেন লিডিং জোন হয়, আমরা এগুলো দেখাইছি লাস্ট ক্লাসে। হ্যাঁ, বলতে পারবেন না যে ভাই আপনি আন্দাজে এসে বলতেছেন যে এইটা ল্যাগিং, ওইটা কি বলো? লিডিং। এটা আমরা লাস্ট ক্লাসে দেখাই আসছি। এই ওমেগা নট যখন হবে, তখন পাওয়ার ফ্যাক্টর কি থাকবে বলো? ইউনিটিতে থাকবে, রেজোন্যান্স অবস্থায়। আর এটার আগে থাকবে ল্যাগ, পরে থাকবে কি বলেন? লিড। এরকম তো নাকি? বুঝতে পারছেন? সিরিজ আরএলসিতে কি হইতো ব্যাপারটা? এটা তো অ্যাডমিটেন্সের গ্রাফ নাকি বলেন? না, এদিকে লিড হয়তো বুঝলাম, গ্রাফ কি একই থাকতো? গ্রাফ একই থাকতো না। অ্যাডমিটেন্সের গ্রাফ কেমন হয় সিরিজ আরএলসির ক্ষেত্রে? উল্টা হয়, বুঝতে পারছেন? অ্যাডমিটেন্সের গ্রাফ হয় উল্টা। আমি যদি, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এইটার যদি আমরা অ্যাডমিটেন্সের প্লট দেখলাম, আমরা যদি ইম্পিডেন্স আমরা প্লট করবো কি বলেন? ইম্পিডেন্স। তাহলে ইম্পিডেন্সের প্লট হবে কি বলেন? ইম্পিডেন্স ইকুয়াল টু কি বলতে পারি? জেড ইকুয়াল আমরা কি বলতে পারি? 1/y বলতে পারি কিনা বলেন? তাহলে ইম্পিডেন্স হচ্ছে কার উল্টা বলো? অ্যাডমিটেন্সের উল্টা। তাহলে অ্যাডমিটেন্স যেখানে মিনিমাম, সেখানে জেড কি বলেন? ম্যাক্সিমাম। আবার ওয়াই যেখানে ম্যাক্সিমাম, সেখানে জেড কি বলো? মিনিমাম। তাহলে এই পজিশনগুলোতে ওয়াই কি অনেক বেশি না? ওয়াইয়ের মান অনেক ইনফিনিটি না? তো
তাহলে জেড এর মান হবে কি বলেন, উল্টা মানে কম। কথা কি বুঝছেন? জেড এর মান হবে কম। এই পজিশনে অ্যাডমিটেন্সের মান কেমন বলো, মিনিমাম না? তাহলে এই পজিশনে ইম্পিডেন্সের মান হবে কেমন বলো, ম্যাক্সিমাম। আবার এই পজিশনে অ্যাডমিটেন্সের মান কেমন, অনেক বেশি, ম্যাক্সিমাম না অনেক বেশি। তাহলে ইম্পিডেন্সের মান হবে কি বলো, অনেক কম, মিনিমাম। তার মানে ইম্পিডেন্সের গ্রাফ হবে অ্যাডমিটেন্সের উল্টা। মানতে কষ্ট হয়? ইম্পিডেন্সের গ্রাফ হবে অ্যাডমিটেন্সের উল্টা। তার মানে যেটা হবে সেটা দেখা যাবে এরকম কিছু একটা আমরা পাবো। বুঝতে পারা গেছে? এটা একটু হইল না ভালো করে, এটা আসলে ঠিক আছে। নেন এবার আমরা বলতে পারি, হ্যাঁ এবার এটাকে ম্যাক্সিমাম বলতে পারি। তাহলে এইটা হচ্ছে কার গ্রাফ বলো, এটা হচ্ছে ইম্পিডেন্সের গ্রাফ, আর এটা হচ্ছে আমাদের সেই অ্যাডমিটেন্সের গ্রাফ। এটা কমপ্লিটলি কার উল্টা বলেন, কমপ্লিটলি সিরিজ আরএলসির উল্টা। সিরিজ আরএলসির ক্ষেত্রে আমরা একদম উল্টা পাই। সিরিজ আরএলসিতে এইটা হয় কি বলেন, ইম্পিডেন্স। সিরিজ আরএলসির ক্ষেত্রে এইটা হচ্ছে আমাদের কি হয় বলেন, ইম্পিডেন্স, আর এইটা হবে কি বলেন, অ্যাডমিটেন্স। একদম উল্টা, সিরিজ আরএলসি প্যারালালসির গ্রাফ একদম উল্টা। কথা বুঝছেন কিনা? প্লটিং দেখছি, কম্পেয়ার করে নেবেন, সিরিজ আরএলসি ভার্সেস প্যারালাল আরএলসি আপনারা কম্পেয়ার করে নেবেন। বুঝতে পারা গেছে? এবার আসেন, তাহলে এইটা গেল কার গ্রাফ বলেন, ইম্পিডেন্স ভার্সেস ওমেগার গ্রাফ আমরা পাইলাম। এবার আমরা যেটা করবো, কারেন্টের গ্রাফটা আমরা বের করবো। কার গ্রাফ বের করবো? কারেন্টের গ্রাফ। তাহলে আসলে কারেন্টের গ্রাফটা বের করি। দেখেন আমরা যদি এখান থেকে কারেন্ট ক্যালকুলেশন করা শুরু করি, তাহলে এখানে ইম্পিডেন্সের গ্রাফটাকে আমরা রাখি আর অ্যাডমিটেন্সের গ্রাফটাকে আমরা মুছে দেই। ঠিক আছে? তোমরা নতুন করে আঁকাবা। আমাদের সেকেন্ড যে গ্রাফটা আঁকাবো সেটা হচ্ছে আমাদের কি বলেন, কারেন্ট ভার্সেস ওমেগা। এটাকে বলবো হচ্ছে কারেন্ট ভার্সেস হচ্ছে ওমেগা। ঠিক আছে? কারেন্ট ভার্সেস ওমেগা। আপনারা যেটা করবেন, সার্কিট এরকমই থাকবে। আমরা এই কারেন্টটাকে প্লট করবো, অর্থাৎ এই কারেন্টটাকে হচ্ছে আইএসটাকে আমরা প্লট করব। বুঝতে পারা গেছে? তাহলে এইগুলো আমরা আপাতত মুছে ফেলি, অ্যাডমিটেন্স তো আমার লাগতেছে না। ওকে আসি, তাহলে এই কারেন্টটাকে হচ্ছে আমরা প্লট করব। আচ্ছা, আইএস যদি বের করো তাহলে কেমনে বের করবো বলেন তো কারেন্টটাকে? কারেন্ট কেমনে পাইতে পারি? ভোল্টেজ ভাগ হচ্ছে কি বলে এই সাইকেল টোটাল ইম্পিডেন্স, তাই না? তাহলে ভোল্টেজ তো ভিএস হচ্ছে ফিক্সড, ডিভাইডেড বাই কি থাকবে বলেন, ইম্পিডেন্স থাকবে। তাহলে ভিএসটাকে আমরা যদি কনস্ট্যান্ট ধরি, ভিএস এর মানটা যদি একটা ফিক্সড ভ্যালু হয়, তাহলে জেড এর সাথে আইএস এর রিলেশন কেমন বলেন, উল্টা, ব্যস্তানুপাতিক। ভিএসটা যদি কি হয় বলেন কনস্ট্যান্ট ধরি, তাহলে জেড এর সাথে আইএস এর রিলেশন কেমন, ব্যস্তানুপাতিক। তাহলে জেড যেখানে সব ম্যাক্সিমাম, কারেন্ট হবে কি বলো, মিনিমাম। বুঝতে পারছেন? আবার জেড যেখানে মিনিমাম সেখানে কারেন্ট হবে কি বলেন, ম্যাক্সিমাম। তার মানে আমাদের কাছে যদি ইম্পিডেন্সের গ্রাফ থাকে, তারে উল্টা করে দিলেই আমরা কার গ্রাফ পেয়ে যাবো বলো, আইএস এর গ্রাফটা আমরা পেয়ে যাবো। কথা কি বুঝছেন কিনা? তাহলে আমরা একটা কাজ করি, আমরা অ্যাডমিটেন্সের গ্রাফটাকে আমরা আপাতত সাইডে রাখি, অ্যাডমিটেন্সের গ্রাফটা মুছে ফেললাম। এই লাল চিহ্ন দ্বারা কি বোঝাচ্ছিলাম, সিরিজ সার্কিটের কনসেপ্ট আর কি। এবার আসেন দেখেন, তাহলে এইবার আবার আমরা কি বসাবো বলেন, কার প্লট দেখাবো, আইএস এর মানটা বসাবো। তাহলে আইএস কার উল্টা, ইম্পিডেন্সের উল্টা। তাহলে ইম্পিডেন্স যেখানে কি হয়েছে বলেন, ম্যাক্সিমাম হয়েছে। ইম্পিডেন্স কোন অবস্থায় ম্যাক্সিমাম হয়েছে বলেন, রেজোন্যান্স অবস্থায়। এই যে এই ফ্রিকোয়েন্সিটা কোন ফ্রিকোয়েন্সি বলেন, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি না? তাহলে ইম্পিডেন্সের ম্যাক্সিমাম হয়েছে রেজোন্যান্স অবস্থা। তার মানে এখানে যখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আসবে তখন এই সার্কিটের ইম্পিডেন্স হবে কি বলেন, সর্বোচ্চ। এই যে সেই সর্বোচ্চ। সিরিজের ক্ষেত্রে উল্টা হয়েছিল না? সিরিজের ক্ষেত্রে কি হয়েছিল, উল্টা হয়েছিল না? যে এখানে যখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আসছিল তখন এই সার্কিটের ইম্পিডেন্স কি ছিল বলেন, সর্বনিম্ন। আর এক্ষেত্রে ইম্পিডেন্স হবে কি বলেন, সর্বোচ্চ। পার্থক্যটা বুঝবেন, হ্যাঁ, মানে মিলায় পড়াচ্ছে এই কারণেই পার্থক্যটা বোঝা ট্রাই করবেন। ওই ক্ষেত্রে সিরিজের ক্ষেত্রে ছিল রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আসলে ইম্পিডেন্স হতে কি সর্বনিম্ন, আর এই ক্ষেত্রে প্যারালাল রেজোন্যান্সের ক্ষেত্রে হবে কি বলেন, সর্বোচ্চ। বুঝতে পারা গেছে? এবার আসুন, তাহলে আমাদের এইবার যেটা করা যেতে পারে, আমরা যে ইম্পিডেন্সের গ্রাফ আছে এখান থেকে আমরা কারেন্টের গ্রাফটা আমরা বের করে ফেলবো। তাহলে ইম্পিডেন্স যেখানে এইখানে এই রেজোন্যান্স অবস্থায় ইম্পিডেন্স কি হয়েছে বলেন, ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম হইলে, এবং ম্যাক্সিমামটার মান আমরা জানি না, মানটা আমরা জানি কিনা বলেন, ম্যাক্সিমামটার মান কত বলেন, জানি কিনা ম্যাক্সিমামটার মান,
জেড ম্যাক্স না ইম্পিডেন্সের মান, ইম্পিডেন্সের মান সর্বোচ্চ মান কত বলেন তো, কত বলেন? জেড ম্যাক্সের সর্বনিম্ন মান হচ্ছে আর, তাই কি না? আর হচ্ছে কি তার বলেন সর্বোচ্চ মান আর কি। আপনারা পড়াশোনা করুন, বুঝছেন? আপনারা বাসায় পড়াশোনা করতেছেন না, হ্যাঁ, এগুলো হুদাই পড়ানো হচ্ছে। আপনারা যদি না পড়েন তাহলে এগুলো তো পড়ায় লাভ নাই, শুধু ম্যাথ করা যায়, ম্যাথ করে বাসায় গিয়ে চিল, ম্যাথ পারি, সমস্যা নেই তো, বুঝছেন? এক্ষেত্রে যদি মানে আমরা যদি ইম্পিডেন্সটার দিকে তাকাই জেড ইকুয়াল টু, তাহলে ইম্পিডেন্স কেমন হয় বলেন? আর প্যারালাল জে অফ এক্সেল প্যারালাল কি বলেন মাইনাস জে অফ এক্সেল। তাহলে এইটা কিসে আছে বলেন? সামথিংটা প্যারালালে আছে না? তাহলে আর প্যারালাল সামথিং, তার মানে এইখানে যদি যে কোনো কিছু বসাও না কেন তুমি প্যারালালের মান, বুঝতে পারছেন? এইখানে এইটার প্যারালালের ভ্যালু তুমি যাই বসাও না কেন আলটিমেটলি মান আর থেকে কমে যাবে। আমরা লাস্ট ক্লাস দেখছিলাম, আমরা যদি 2 প্যারালাল ধরো 100 করলাম, মান কত প্রেডিক্ট করো বলো? 100 অ্যান্সার হবে কত বলেন তো? 2 এর চেয়ে কম হবে অ্যান্সার, বুঝতে পারছেন? তার মানে তুমি এখানে যাই যদি কিছু না কিছু বসাও তাহলে ইম্পিডেন্সের মান আর এর চেয়ে কী হবে বলো? কমে যাবে। কথা কি বুঝছেন? ইম্পিডেন্সের মান আর এর চেয়ে কমে যাবে। তাহলে কখন তুমি ইম্পিডেন্সের মান সর্বোচ্চ পাবা বলো? এটাকে 0 করলে তুমি এইটা মান পাবা আর, এবং সেটা হবে কি বলেন আপনার সর্বোচ্চ। তুমি এখানে 0 করে দাও, 2 প্যারালাল 0 করো, সর্বোচ্চ মান কত আসবে বলো? 2 আসবে। কিন্তু 2 প্যারালাল তুমি 1 করো, 2 প্যারালাল সামথিং কিছু একটা এখানে বসাও, সেইটার মান একটু হচ্ছে কী হবে বলেন? কমে যাবে। সুতরাং মানটা যদি সর্বোচ্চ হইতে হয় তাহলে এই পার্টটাকে কী করতে হবে? 0 করতে হবে, এবং সর্বোচ্চ মান কার সমান হবে বলো? আর এর সমান হবে। এবং আমরা দেখছিলাম কেন আর এর সমান, তাহলে ম্যাক্সিমাম ইম্পিডেন্স হবে কার সমান বলেন? আর এর সমান। তাহলে এই জায়গায় সার্কিটের ম্যাক্সিমাম ইম্পিডেন্স হচ্ছে রেজোন্যান্স অবস্থায় কি বলেন? এবং রেজোন্যান্স অবস্থায় তো এই পার্টটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে না? রেজোন্যান্স অবস্থায় এই পার্টটা 0 হবে এবং ইম্পিডেন্সের মান কী হবে বলেন? ম্যাক্সিমাম, এবং তার মান হবে কি বলেন? আর এর সমান। তাহলে এই দিক থেকে যদি আমরা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আসা মাত্র ইম্পিডেন্স চেক করি তাহলে শুধু কে থাকবে বলো? আর থাকবে। আর এই দুজন কিসের মতো আচরণ করবে বলছিলাম? ওপেনের মতো আচরণ করবে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে। রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যদি ওপেনের মতো আচরণ করে তাহলে শুধু কি থাকবে? শুধু ইম্পিডেন্সের মান হবে আর এর সমান। এই জন্য বলা হয় এটা ওপেন সার্কিট বলা হয়। আমরা বলছিলাম এগুলো, ঠিক আছে? লাস্ট ক্লাস আবারও দেখালাম। ওকে, আসেন। তার মানে আমরা এইগুলো পড়তেছি না, হ্যাঁ, আপনারা পড়েন নাই সেই দায়ভার আমি নিতে পারবো না, ঠিক আছে? আপনারা পড়েন নাই মানে আপনাদের ব্যাপার স্যাপার, আমার ব্যাপার স্যাপার না। ওকে, তাহলে আমরা ইম্পিডেন্সের ম্যাক্সিমাম মান পেলাম কত বলেন? আর আমরা কী বের করবো এখান থেকে? কারেন্ট বের করবো। তার মানে যেখানে ইম্পিডেন্স ম্যাক্সিমাম সেখানে কারেন্ট কী বলেন? মিনিমাম। তাহলে ইম্পিডেন্স এখানে ম্যাক্সিমাম, তাহলে কারেন্ট হবে কী বলেন আমাদের এই পয়েন্টে? মিনিমাম হবে। আর ইম্পিডেন্স এখানে কী বলো? সর্বনিম্ন। তাহলে কারেন্ট হবে কী বলেন? সর্বোচ্চ। আবার এখানে কারেন্টের ইম্পিডেন্সের মান কি? কম না? তাহলে কারেন্টের মান হবে অনেক বেশি। তার মানে যেটা হবে আমরা এরকম গ্রাফ পাবো, গ্রাফটা পাবো হচ্ছে আমরা এরকম গ্রাফ পাবো, বুঝতে পারছেন? এইটা হচ্ছে কার গ্রাফ? আইএস, কারেন্টের গ্রাফ, বুঝতে পারছেন? কারেন্টের গ্রাফ যেখানে ইম্পিডেন্স সর্বোচ্চ, তাহলে কারেন্ট কী হয় বলো? মিনিমাম। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই মিনিমাম কারেন্টের মানটা কত? মিনিমাম কারেন্টের মানটা কত, অর্থাৎ আইএস মিনিমামের মানটা কত? সর্বনিম্ন মানটা কত বলো? সর্বনিম্ন মান কত হয় বলেন? আইএস ইকুয়াল টু আমরা কি জানি? ভিএস বাই জেড। তাহলে ভিএস। আর এই অবস্থায় কি ইম্পিডেন্সের মান কার সমান বলো? রেজোন্যান্স অবস্থা, এটা কি রেজোন্যান্স কন্ডিশন না? তাহলে রেজোন্যান্স অবস্থায় তো এটা কি হয়ে যাবে? ওপেন হয়ে যাবে। ইম্পিডেন্স কার সমান? আর এর সমান। তাহলে এখানে বসবে আর। তাহলে এইটার মান হবে হচ্ছে ভিএস ডিভাইডেড বাই আর এর সমান। কথা বোঝা গেছে কিনা? তাহলে কারেন্টের প্লট হবে উল্টা। সিরিজ রেজোন্যান্সে কারেন্টের প্লট পাইছিলাম কেমন বলে? এরকম পাইছিলাম না? এইটা ছিল এরকমটা ছিল কার প্লট? কারেন্টের প্লট। আর প্যারালাল আর সার্কিটের কারেন্টের প্লট পাইলাম কেমন বলেন? এরকম উল্টা, ঠিক আছে? মিলায় বাসায় গিয়ে পড়বেন, চেক করবেন যে কোনটা কি পার্থক্য পাইলাম আমরা। সিরিজ আরএলসিতে কারেন্ট ছিল এরকম, প্যারালাল আরএলসিতে কারেন্টের রেসপন্স হয়ে গেছে এরকম, ঠিক আছে? আমরা তাহলে ইম্পিডেন্স নিয়ে কথাবার্তা শেষ হইলো, আমরা কারেন্টে নিয়ে একটু বেশি অ্যানালাইসিস করবো আর কি, ঠিক আছে? কারেন্ট নিয়ে আমরা একটু ভালোই অ্যানালাইসিস করবো। আসেন, ইম্পিডেন্স লাগবে না, দেখেন এবার আসেন। তাহলে এই ল্যাগ লিডও আমাদের আপাতত লাগতেছে না, কোনো সমস্যা নাই, কিন্তু ডিফারেন্ট লাগতেছে না, ঠিক আছে? এখন আপনি আমাকে বলেন ওমেগা নট। এবার আপনি আমাকে বলেন আমরা ওই সিরিজ আরএলসির ক্ষেত্রে সার্কিটটা সিরিজ আরএলসির ক্ষেত্রে আমরা গ্রাফ পাইছিলাম কিরকম? এরকম গ্রাফ পাইছিলাম না? একটু দেখাই। সিরিজ আরএলসির ক্ষেত্রে কারেন্টের রেসপন্সটা ছিল এরকম ছিল কিনা বলেন?
এই যে কারেন্ট কী ছিল বলেন, সর্বোচ্চ। রেজোন্যান্স অবস্থা কারেন্টের মানটা কী ছিল, সর্বোচ্চ। তাহলে সেই কারেন্টের মানটা কত ছিল বলেন, আই ম্যাক্স, তাই কিনা, ইকুয়াল টু কি ছিল ভি বাই আর, তাই না। রেজোন্যান্স অবস্থায় ইম্পিডেন্সের মান হচ্ছে সবটুকু আর এর সমান। তাহলে এই ছিল হচ্ছে আমাদের কার গ্রাফ বলেন, সিরিজ আরএলসির। তাহলে এটা হচ্ছে গোলায় ফেলো না, এটা হচ্ছে আমাদের সিরিজ আরএলসির কারেন্টের রেসপন্সের গ্রাফ, সরি প্যারালাল, উল্টে গেল। এটা হচ্ছে আমাদের কি বলেন, প্যারালাল আরএলসির। আর এই গ্রাফটা হচ্ছে আমাদের সেই এই গ্রাফটা হচ্ছে আপনাদের সেই সিরিজ আরএলসির কারেন্টের রেসপন্স। ঠিক আছে, এই বরাবর আমরা ওমেগা বসাচ্ছিলাম, মনে পড়ে, ওমেগা বসাচ্ছিলাম। দেখেন তাহলে এইটা হচ্ছে সিরিজ আরএলসির কারেন্টের রেসপন্স, আর এটা কি বলেন, প্যারালাল আরএলসির কারেন্টের রেসপন্স। বোঝা গেছে? এইখানে আমরা বলতেছিলাম এই সিরিজ আরএল সার্কিটটা কেমন ছিল, এরকম ছিল না বলেন তো। এইখানে ছিল আর, এখানে ছিল কি বলেন এল, আর এখানে ছিল হচ্ছে সি। এরকম ছিল কিনা বলেন, এরকম ছিল। আমরা এই জায়গায় কি লাগাতাম বলেন, একটা ভোল্টেজ সোর্স লাগাতাম, মনে পড়ে। আর এইখানে যে কারেন্টটা আইএস, সেই কারেন্টের রেসপন্সটা হচ্ছে আমরা এই যে বরাবর দেখাচ্ছি। বুঝতে পারা গেছে? এবার আসে তাহলে এইখানের যে কারেন্টের রেসপন্স, আমরা এখানে কার ফ্রিকোয়েন্সি কী করতেছি বলেন, এটার ভ্যারি করতেছি। এই যে ফ্রিকোয়েন্সি হচ্ছে আমরা ভ্যারি করতেছি, আর তার রেসপেক্টে কারেন্টের আমরা এরকম চেঞ্জ দেখতে পাচ্ছি। তাহলে ফ্রিকোয়েন্সি ভ্যারি করতে থাকলে রেজোন্যান্স অবস্থায় কারেন্টের মানটা কী পাইছি বলেন, ম্যাক্সিমাম পাইছি। প্যারালাল রেজোন্যান্সে কী হয়েছে বলেন, আমরা এই সোর্সের কি চেঞ্জ করতেছি, ওমেগা চেঞ্জ করতেছি। এইখানকার কারেন্টের চেঞ্জটা আমরা এইভাবে উল্টাভাবে পাইলাম আর কি। বুঝতে পারছেন? তাহলে রেজোন্যান্স ফ্রিকোয়েন্সিতে আমরা যখন ওমেগার মান রেজোন্যান্সে সেট করলাম, তখন দেখতে পাচ্ছি কারেন্টের মানটা কী হয়েছে বলেন, সর্বনিম্ন হয়েছে। আর সিরিজের ক্ষেত্রে ওমেগার মান যখন ওমেগা নটে সেট করা হয়েছে, তখন কারেন্টের মানটা কি বলেন, ম্যাক্সিমামে পাওয়া গেছে। আমরা এইখানে এই শুধু কি এই কারেন্টটাকে কনসিডারেবল কারেন্ট বলতাম, নাকি এর আশেপাশের আরও কিছু ফ্রিকোয়েন্সিটিকে আমরা কি করতে পারতাম বলো, কনসিডার করতাম কিনা বলেন, মনে পড়ে? শুধু এই ফ্রিকোয়েন্সিতেই ম্যাক্সিমাম পরিমাণ কারেন্ট পাওয়া গেছে। বুঝতে পারছি, বেশ ভালো কথা। তাহলে একমাত্র কি ওই ফ্রিকোয়েন্সিটাকেই কনসিডারেবল ফ্রিকোয়েন্সি বলবো, নাকি তার আশেপাশে আরও কিছু ফ্রিকোয়েন্সিটাকে কনসিডারেবল ফ্রিকোয়েন্সি বলবো? বুঝতে পারা গেছে? তো বলতাম না, কতদূর পর্যন্ত বলতাম, যতক্ষণ পর্যন্ত কারেন্টটা কার সমান আসতেছিল বলো, যতক্ষণ পর্যন্ত কারেন্টটা এই যে আই ম্যাক্স ডিভাইডেড বাই কি বলেন √2 পর্যন্ত যে কারেন্টগুলা, ওই কারেন্টগুলোকে আমরা কি বলতাম বলেন, কনসিডারেবল কারেন্ট। এই যে এই কারেন্টটা কনসিডারেবল, এই কারেন্টটা, তার মানে এইখান থেকে শুরু করে এই কারেন্টগুলো হচ্ছে আমার কনসিডারেবল কারেন্ট, যেই কারেন্টগুলোর জন্য আমরা লাউড স্পিকারে ভালো সাউন্ড শুনতে পারবো। বুঝতে পারছেন? অর্থাৎ পাওয়ারটা ভালো পাবো। আর এইগুলো কি কনসিডারেবল কারেন্ট না, এগুলো কনসিডারেবল কারেন্ট না। তাহলে কারেসপন্ডিং এইটার জন্য যে ফ্রিকোয়েন্সি আমরা পাইছিলাম বা পাবো বা পাই, তাই কিনা, এটাকে বলবো হচ্ছে ওমেগা 2, এটাকে বলতেছিলাম হচ্ছে, আর এইটাকে বলতেছিলাম হচ্ছে আমরা সেই ব্যান্ডউইডথ, মনে পড়ে, ব্যান্ডউইডথ পাইছিলাম। তার মানে এই ফ্রিকোয়েন্সির ভেতরে, এই যে এই রেঞ্জের ভিতরে যদি কোনো ফ্রিকোয়েন্সি আমার এই সার্কিটে আসে, তো এটার জন্য কারেন্টের মানটা কি এই রেঞ্জের ভেতরে পাবো, অর্থাৎ কারেন্ট ভালো মানের কারেন্ট পাবো, যার জন্য লাউড স্পিকারের সাউন্ডটা প্রডিউস হবে কেমন বলো, বেশ বড় সড়ো সাউন্ড প্রডিউস হবে, আমরা জানি এগুলো। প্যারালাল রেজোন্যান্সের ক্ষেত্রে সিনারিটা একটু উল্টো, অর্থাৎ এই ব্যান্ডউইডথের ভেতরে যদি কোনো ফ্রিকোয়েন্সির সিগন্যাল আসে, তার জন্য কারেন্টের মানটা কেমন বলেন, অনেক বেশি, ভালো কারেন্ট মানটা অনেক ভালো, বেশ বড় সড়ো মান, এবং তার জন্য আমরা কারেন্টের রেসপন্স ভালো পাবো। আমরা যদি প্যারালাল এখানে কি লাগাই বলেন, একটা লাউড স্পিকার লাগাই, তাই কিনা, তাহলে এই লাউড স্পিকারে বেশ বড় সড়ো আওয়াজ আমরা শুনতে পারবো, আমরা জানি। কিন্তু এই সব কারেন্টের জন্য আমরা কিন্তু কি শুনতে পারবো না বলো, সাউন্ড শুনতে পারবো না। তাহলে বলতে পারি এইটাকে বলতে পারি হচ্ছে এই ব্যান্ডউইডথের ফ্রিকোয়েন্সিগুলোই জন্যই লাউড স্পিকার সাউন্ড শুনতে পারতেছি। অর্থাৎ এই ব্যান্ডউইডথকে বলতে পারবো পাস ব্যান্ড বলতে পারবো কিনা বলেন, পাস ব্যান্ড বলতে পারবো কিনা। পাস ব্যান্ড বলতে কি, যে এই ব্যান্ডের মধ্যকার ফ্রিকোয়েন্সিগুলো পাস করতেছে, অর্থাৎ লাউড স্পিকারে যাচ্ছে, সোজা হিসাব। বুঝতে পারছেন? এই জন্য এটাকে বলছি আমরা কি বলেন, পাস ব্যান্ড। ওই ব্যান্ডটাকে বলছি পাস ব্যান্ড। ঠিক অপোজিট সিনারিও আমরা পাবো কোথায় বলো, এই ব্রাঞ্চের ক্ষেত্রে
হয়েছে, চলবে। ওকে, তাহলে ঠিক অপোজিট সিনারিও পাবো হচ্ছে আমরা এই ক্ষেত্রে পাবো। এই ক্ষেত্রে ও এই ফ্রিকোয়েন্সি সিগন্যালগুলোকে পাস করতেছিল, লাউড স্পিকার পাঠাচ্ছিল, আর এই ক্ষেত্রে উল্টা ঘটনা ঘটবে। বুঝতে পারছেন? দেখেন কেমনে। আমরা বলেন তো এই কারেন্টকে কি আমরা কনসিডারেবল কারেন্ট বলতে পারবো কিনা এই সার্কিটের ক্ষেত্রে? যেহেতু কারেন্টের মান কেমন বলেন, কম। ধরেন আমার কাছে এই সার্কিটে এখন ওমেগা নটের পরিমাণ, ওমেগা নট ফ্রিকোয়েন্সি সিগন্যাল আমাদের কাছে এই সার্কিটে আসছে। এখানে অ্যান্টেনা লাগাইছি, এই অ্যান্টেনা দিয়ে এখানে ওমেগা নট ফ্রিকোয়েন্সি সিগন্যাল এখানে আসছে। তাহলে ওমেগা নট ফ্রিকোয়েন্সি সিগন্যাল যখনই আসবে তখন কারেন্টের মানটা কেমন হবে বলেন? সর্বনিম্ন। কারেন্টের মান যদি সর্বনিম্ন হয় তাহলে পাওয়ার কেমন হবে বলেন? সর্বনিম্ন। কারেন্টের মান যদি কম হয়, ওই সিগন্যাল আমি যদি লোডে পাঠাই, ওই সিগন্যাল লাউড স্পিকারে দিলে কারেন্টের মান যদি কম হয়, ওই সিগন্যাল লাউড স্পিকারে দিলে কি ভালো সাউন্ড প্রডিউস হবে নাকি হবে না? হবে না। তার মানে ওমেগা নট যখনই আসবে তখনই লাউড স্পিকার ধপ করে বন্ধ হয়ে যাবে। লাউড স্পিকার আর কোনো কিছু কি শুনতে পারবো না, আমরা কোনো আওয়াজ শুনতে পারবো না। আর এখানে ঘটনা কি করবে বলো? উল্টা ঘটনা না? এখানে ওমেগা নট ফ্রিকোয়েন্সি যদি আমার কাছে আসে, কারেন্টের মান কেমন হবে বলেন? অনেক বেশি। লাউড স্পিকার কি হবে? অনেক বড় সাউন্ড, আমরা বড় আওয়াজ আমরা শুনতে পারবো। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা? তাহলে এই ক্ষেত্রে কারেন্টের মান যত কম, এর জন্য আমরা কি লাউড স্পিকারের আওয়াজ আমরা শুনতে পারবো না। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই কত কারেন্টের জন্য আমরা আওয়াজ শুনতে পারবো না বলেন? কত কারেন্টের জন্য, কতটুকু কারেন্টের জন্য আমরা আওয়াজ শুনতে পারবো না, বা কতটুকু কারেন্টকে আমরা কনসিডারেবল কারেন্ট বলবো না? এটা কনসিডারেবল কারেন্ট? এটা কিন্তু কনসিডারেবল কারেন্ট না। সুতরাং কতটুকু কারেন্টকে আমরা কনসিডার করব না বলেন? এক্ষেত্রে বলতেছিলাম কতটুকু কারেন্ট কনসিডার করব, আর এক্ষেত্রে বলছি কতটুকু কারেন্টকে আমরা কনসিডার করব না। কারণ কতটুকু কারেন্টের রেঞ্জের ভেতর আসলে ওই কারেন্টকে আমরা কনসিডার করব না। বলেন কতটুকু পর্যন্ত? এই ক্ষেত্রে হবে ধরেন এই পর্যন্ত কারেন্ট আসলে আমরা কি বলেন, অর্থাৎ এইখান থেকে শুরু করে এইটার এর ভেতরে যদি কোনো মান থাকে কারেন্টের, সেই কারেন্টগুলোকে আমরা কি করব না বলেন? কনসিডার করব না। কারণ এর জন্য কারেন্টের মানটা কেমন বলেন? মিনিমাম কারেন্টের খুবই কাছাকাছি, মিনিমাম কারেন্টের কম কাছাকাছি। তাহলে এইখানে কারেন্টের মানটা কত হবে বলেন? আই মিনিমাম বাই √2 করবা? আই মিনিমাম বাই √2 করবা না। আই মিনিমাম বাই √2 করলে কি হবে বলেন? মান তো আরো কমে যাবে। √2 দিয়ে ভাগ করলে মান কি হবে বলেন? তাহলে এবার কি করতে হবে বলেন? উল্টা কাজ, গুণ করতে হবে। কথা কি বুঝছেন? তাহলে আই মিনিমাম ইন্টু কি হবে বলেন? √2 ইন্টু আই মিনিমাম। তখন এই কারেন্ট পর্যন্ত, অর্থাৎ এই রেঞ্জ থেকে আমাদের এই আই মিনিমাম রেঞ্জ থেকে আই মিনিমাম বাই √2 পর্যন্ত এইখানে যদি কোনো কারেন্ট আসে, ওই অবস্থায় ওই কারেন্ট লাউড স্পিকারে দিলে, এই কারেন্টের মান তো খুবই কম, তাহলে ওই কারেন্টের জন্য লাউড স্পিকার কোনো সাউন্ড প্রডিউস আমি করতে পারবো না। সুতরাং আমরা বলতে পারি কতটুকু রেঞ্জ? এই রেঞ্জ না, এই যে আমাদের এই ফ্রিকোয়েন্সি, তাই কি না? আর এর কারেসপন্ডিং ফ্রিকোয়েন্সি হচ্ছে এই ফ্রিকোয়েন্সি। তাহলে এটাকে বলবো ω2, এটাকে বলবো কি বলেন? ω1। এইটুককে আমরা কি বলতে পারি বলেন? ব্যান্ডউইথ। বলেন এই ব্যান্ডের কোনো সিগন্যাল আসলে আমি কি লাউড স্পিকারে কোনো সাউন্ড শুনতে পারবো? এই ব্যান্ডের যদি কোনো সিগন্যাল আসে তার জন্য কিন্তু আমি লাউড স্পিকার সাউন্ড শুনতে পারবো না। আর এই ক্ষেত্রে কি উল্টা কথা, এক্ষেত্রে কি বলতেছিলাম বলেন? এই ব্যান্ডের সিগন্যাল আসলেই, এই ব্যান্ডউইথের মধ্যে সিগন্যাল আসলেই আমরা লাউড স্পিকারের সাউন্ড বড় আকারে শুনতে পারবো, আর এই ক্ষেত্রে লাউড স্পিকারের সাউন্ড আমরা কম করে আমরা শুনতে পারবো। সুতরাং এই ক্ষেত্রে বলবো কি বলেন? পাস ব্যান্ড। আর এই ক্ষেত্রে বলবো রিজেক্টেড ব্যান্ড। কি বলবো বলেন? রিজেক্টেড ব্যান্ড। তার মানে এই ব্যান্ডের সিগন্যাল সে কি করতেছে বলো? রিজেক্ট করতেছে। কথা কি বুঝছেন কিনা? তার মানে এইটাকে, এই ব্যান্ডটাকে বলবো হচ্ছে রিজেক্টেড ব্যান্ড। এই ক্ষেত্রে হচ্ছিল কি, এই ব্যান্ডের বাইরে কোনো সিগন্যাল আসলে আমরা কিন্তু শুনতে পারতেছিলাম না। আর এক্ষেত্রে উল্টা ঘটনা না? এক্ষেত্রে এই ব্যান্ডের মধ্যে যদি কোনো ফ্রিকোয়েন্সি সিগন্যাল আসে, তার জন্য আমরা কি পারবো না বলো? শুনতে পারবো না। তার সিগন্যাল, সেই সিগন্যাল আমরা শুনতে পারবো না। এর বাইরে যদি কেউ আসে তাহলে আমরা শুনতে পারবো না। ধরেন আমার কাছে এই ফ্রিকোয়েন্সি আসছে, আমি শুনতে পারবো কিনা বলেন? কেন পারবো? কেমনে পারবো? যে এইটা থেকে ভাই এই পর্যন্ত কারেন্টের মানটা কেমন বলেন? কারেন্টের মানটা হচ্ছে খুবই বেশি, বড় না মান? এই যে এই রেঞ্জের বাইরের চেয়ে কি বলেন? বেশি না? তাহলে ওই এই রেঞ্জে এইখানের ফ্রিকোয়েন্সি মানে সিগন্যালের কারেন্টের মানটা কেমন? অনেক বেশি হচ্ছে। কারেন্টের মান বেশি মানে ওই সিগন্যালটা আমি যদি লাউড স্পিকারে দিই তাহলে আমি আওয়াজ শুনতে পারবো। তাহলে এটা হচ্ছে ব্যান্ড রিজেক্টর। এই জন্য বলা, এটাকে বলা হয় ব্যান্ড রিজেক্টর। আর এইটাকে বলা হচ্ছে ব্যান্ড পাসিং সার্কিট আর কি।
এই জন্য এটাকে বলে ব্যান্ড পাস ফিল্টার বলে, আর এটাকে বলে ব্যান্ড রিজেক্ট ফিল্টার বলে আর কি, বুঝতে পারছেন? তো যাই হোক, তার মানে এই সার্কিট একটা ফিল্টারের মতো কাজ করতেছে। এই সার্কিট একটা কিসের মতো কাজ করতেছে বলো? ফিল্টারের মতো কাজ করতেছে। ফিল্টার করা মানে কি? ফিল্টার করা একটা ফিল্টার লেয়ার আছে, আমরা সব ফ্রিকোয়েন্সি আমাদের কাছে আসবে, বাট শুধুমাত্র এই ফ্রিকোয়েন্সির সিগন্যাল আসলে আমরা কি করতে পারবো বলো? ওই ফিল্টার দিয়ে পাস করবে, মানে শুনতে আমরা পারবো। ফিল্টারের মতো কাজ করতেছে না? এই ফিল্টারের ধর্ম হচ্ছে অপোজিট। এই ফিল্টারের ধর্ম হচ্ছে কি বলেন? অপোজিট। যে ওই ফিল্টারের মধ্যে সব ফ্রিকোয়েন্সি আসতেছে, বাট সে শুধু শোনাবে কোনগুলো? এই ফ্রিকোয়েন্সি আর এই ফ্রিকোয়েন্সিগুলোই শুনতে পারবো। এই পার্টিকুলার এই রেঞ্জের ফ্রিকোয়েন্সিগুলোর আমি কি করতে পারবো না? সিগন্যাল শুনতে পারবো। এর বাইরে আদার্স পৃথিবীর যত ফ্রিকোয়েন্সি আছে সব ফ্রিকোয়েন্সি আমরা কি করতে পারবো? এটাতে আমরা শুনতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে যে এইটাই আমরা লাউড স্পিকার লাগাবো কই? বুঝতে পারছেন? এটাই তো বুঝলাম লাউড স্পিকার লাগাবো হচ্ছে আমরা কোথায় বলেন? এইটার অ্যাক্রসে আমরা দেখি সামনে পড়াশোনা করতে করতে আমরা একটা সময় বলে ফেলবো যে এই জায়গায় আমরা লাউড স্পিকার লাগাবো। এখন বলতেছি না, নেন আসেন আমরা তাহলে একটু মানে আমরা এই ওমেগা 1 এর মান ওমেগা 2 এর মান কি করছিলাম বলেন? বের করছিলাম না? মনে পড়ে? ওমেগা 1 এর মান এবং ওমেগা 2 এর মান আমরা বের করছিলাম। তাহলে এখানে ঘটনা কি করবে বলেন তো? বলেন এই অবস্থায় ইম্পিডেন্সের মান কত ছিল? জেড ইকুয়াল টু কি ছিল? আর এই অবস্থায় ইম্পিডেন্সের মান কেমন ছিল বলো? জেড ইকুয়াল টু √2r। মনে পড়ে? জেড ইকুয়াল কি ছিল বলেন? √2। আর এই অবস্থায় জেড ইকুয়াল √2r ছিল, আপনাদের মনে পড়ার কথা। বলেন এই অবস্থায় ইম্পিডেন্সের মান কত আছে বলেন? জেড ইকুয়াল টু কি বলেন? আর না? জেড ইকুয়াল কি বলেন? আর এই অবস্থায় ইম্পিডেন্সের মান হচ্ছে কি বলেন? জেড ইকুয়াল টু আর। এক্ষেত্রে ছিল জেড কি ছিল বলেন? মিনিমাম। আর এক্ষেত্রে কি বলেন? জেড ম্যাক্স। এই রেজোন্যান্স কন্ডিশনে জেড এর ম্যাক্সের মান কত বলেন? আর ওক্ষেত্রে জেড মিনিমাম ইকুয়াল টু আর ছিল, আর এক্ষেত্রে কি বলেন? জেড ম্যাক্স ইকুয়াল টু আর। আর হচ্ছে এই যে এইটার মান, বুঝতে পারছেন? এক্ষেত্রে জেড মিনিমাম ইকুয়াল টু আর, এক্ষেত্রে কি বলেন? জেড ম্যাক্স ইকুয়াল টু আর। তাহলে এই জায়গার ইম্পিডেন্সের মান কত হবে বলেন? এইখানে হবে জেড ইকুয়াল টু এবার উল্টা r/√2। কেন আমি যদি ওইটা করলাম না কেন বলেন তো? √2 ইন্টু আর করলাম না কেন? এটা বলতে পারেন এটা করলাম না কেন? এটা করলাম না কেন? কারণ জেড ম্যাক্সিমামের মান কত বলেন? আর। তাহলে ওই সার্কিটের সর্বোচ্চ ইম্পিডেন্স হবে কার সমান বলেন? আর এর সমান। আমি যদি এই পয়েন্টের ইম্পিডেন্স আবার √2 দ্বারা গুণ করি, তাহলে তো ইম্পিডেন্সের মান আরও কি হলো বলেন? বেশি হয়ে গেল। কিন্তু সর্বোচ্চ মানই তো বলছে কত বলেন? আর ইম্পিডেন্সের মান √2 দ্বারা, তাহলে আমি গুণ করবো কেমনে? কথা কি বুঝছেন? এই পয়েন্টে ম্যাক্সিমাম ইম্পিডেন্স পাবো, এর থেকে সরে গেলেও ইম্পিডেন্সের মান কমবে, এর থেকে এদিক সরলেও ইম্পিডেন্সের মান কমবে। আর এক্ষেত্রে উল্টা, এক্ষেত্রে কি সর্বনিম্ন ইম্পিডেন্স পাবো, এর থেকে সরে গেলে ইম্পিডেন্সের মান বাড়বে, এক্ষেত্রে সরে গেলে ইম্পিডেন্সের মান বাড়বে। তাহলে এক্ষেত্রে ইম্পিডেন্সের মান হবে কি বলেন? জেড ইকুয়াল টু কত বলেন? সর্বোচ্চ হচ্ছে আর। তাহলে কি করবো? তারা √2 দ্বারা ভাগ করবো। বুঝতে পারছেন? এগুলো দেখবেন আপনারা, জেড ইকুয়াল টু r/√2। তার মানে এই সমস্ত জিনিসপত্র দিয়ে আমরা যদি প্রমাণ করি, তাহলে মোটামুটি আমরা এই ওমেগা 1 এবং এই ওমেগা 2 মানও আমরা বের করতে পারবো। আবার এই কাট অফ ফ্রিকোয়েন্সি, আপার কাট অফ ফ্রিকোয়েন্সি, লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, এগুলো আমরা বের করতে পারবো। বুঝতে পারা গেছে? তা আমরা অনেক কাঠখড় পড়ায় মনে পড়ে আমরা ওমেগা 1 এবং ওমেগা 2 মান বের করছিলাম কে বলেন? মনে পড়ে? খুব কষ্টে আমরা ওমেগা 1 এবং ওমেগা 2 মান বের করছিলাম। দেখেন কেমনে ওমেগার মান বের করছিলাম। ওমেগা 1 এর মান ছিল বিশাল বড় প্রমাণ করছিলাম, তাই না? বিশাল বড় প্রমাণ করে বের করতে। তাহলে ওমেগার মান কত ছিল বলেন? -r/2l প্লাস এখানে কি বলেন? √r কি বলেন? 2l এর স্কয়ার প্লাস হবে কি বলেন? (1/LC)। আর ওমেগা 2 এর ক্ষেত্রে শুধু পার্থক্য ছিল কি বলেন? এইখানে মাইনাস দিয়ে কি হতে বলেন? প্লাস। তাহলে একটা কাজ করতে পারি আমরা, দুইটা ফর্মুলা মুখস্থ না করে আমরা একবারে ফর্মুলা লিখি। ওমেগা 1, 2 দুইটাই হতে পারে। একটার ক্ষেত্রে নিব কি বলেন? প্রথমটার ক্ষেত্রে নিব হচ্ছে মাইনাস, পরেরটার ক্ষেত্রে নিব কি বলেন? প্লাস। এইটাই হচ্ছে কি ছিল সেই আমাদের ওমেগা 1 এবং ওমেগা 2 ফর্মুলা। কথা কি বুঝছেন কিনা? ঠিক আছে, এবার আসেন দেখেন তো এই ক্ষেত্রে আমরা বুঝতে পারছেন এটা সিরিজ আরএলসি, বুঝতে পারছি। এটা আমরা হচ্ছে কার ক্ষেত্রে বের করছিলাম বলেন? সিরিজ আরএলসির ক্ষেত্রে বের করছিলাম। প্রশ্ন হচ্ছে প্যারালাল আরএলসিতে ওমেগা 1 এবং ওমেগা 2 মানটা কত হবে? প্যারালাল আরএলসিতে। সিরিজ আরএলসিতে আমরা ওমেগা 1 ওমেগা 2 বের করলাম, প্যারালাল আরএলসিতে ওমেগা 1 ওমেগা 2 মান কত হবে? তাহলে সে কি বড় প্রমাণ করব? তাহলে প্রমাণ করার দরকার নাই, আমরা একটু ম্যাচিং করেই মনে রাখবো। বাট প্রমাণ করা যাবে। এই যে জেড ইকুয়াল টু
√2r দিয়ে আমরা প্রমাণ করছিলাম, মনে পড়ে কিনা? যে ইকুয়াল √2r দিয়ে আমরা প্রমাণ নিয়ে আসছিলাম ওমেগা এন ওমেগা টুর মান, মানে ওমেগা ওয়ান অবস্থার ইম্পিডেন্স পাইছিলাম, তাহলে ওইখান থেকে আমরা ওমেগা ওয়ানের মান বের করবো। এইখানে ওমেগা ওয়ান অবস্থার ইম্পিডেন্স r/√2, তাহলে ওখান থেকে চলে আসবে, ঠিক আছে? দেখেন এই ক্ষেত্রে আপনাদের মনে পড়ার কথা যে ভাই ভালো করে দেখেন, এই ক্ষেত্রে ব্যান্ডউইথের আপনারা একটা ফর্মুলা আমি ডিরাইভ করছিলাম অ্যাট লাস্ট। ওমেগা ওয়ান এবং ওমেগা টু পাইছেন, ওমেগা ওয়ান এবং ওমেগা টু পাইছিলাম, ঠিক না? তাহলে ওমেগা টু থেকে ওমেগা ওয়ান বাদ দিলে আমরা কি পাচ্ছিলাম বলেন? ব্যান্ডউইথ। তাহলে এইটা তো দুইজনের ক্ষেত্রে কেটে যাবে, আর শুধু r/12 মাইনাস প্লাসে যোগ হবে, মাইনাস প্লাস মাইনাস মাইনাসে প্লাস হবে, r/12 যোগ করলে কত হবে? r/l। তাহলে এই ব্যান্ডউইথের ফর্মুলা পাইছিলাম হচ্ছে আমরা প্রুভ করছিলাম কি বলেন? r/l। এর ইউনিট কি বলেন? রেডিয়ান পার সেকেন্ড। এই সিরিজ রেজোনেন্সের ক্ষেত্রে ব্যান্ডউইথের ফর্মুলা তাহলে কি পাচ্ছি বলেন? r/l। বুঝতে পারছেন? ব্যান্ডউইথের ফর্মুলা পেলাম কি বলেন? r/l। তাহলে আমরা এইখান থেকে একটা কাজ করতে পারি যে এই জায়গা থেকে আমরা ব্যান্ডউইথের ফর্মুলা পাইছিলাম কি বলেন? r/l। ঠিক আছে, পাইলাম? আচ্ছা, এইখানে উল্টা কাজ করি আমরা, এই জায়গায় একটা আগে ব্যান্ডউইথটা লাগাই আমরা। এই ক্ষেত্রে ব্যান্ডউইথের ফর্মুলা আমরা প্রুফ থেকে আসে, বাট আপাতত কি করতেছি বলেন? মুখস্থ করতেছি। এই ক্ষেত্রে ব্যান্ডউইথ কতটুকু বলেন? এইখান থেকে যতটুকু কি বলেন আমাদের সে ব্যান্ডউইথ না? এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের কি, এই যে এইখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত, এটা হচ্ছে ব্যান্ডউইথ। তাহলে ব্যান্ডউইথের ফর্মুলা হচ্ছে 1/, কি বলেন? RC। ব্যান্ডউইথের ফর্মুলা কি? 1/RC। আর এক্ষেত্রে ফর্মুলা কি? r/l। বুঝতে পারছেন? তাহলে ব্যান্ডউইথের ফর্মুলা দাঁড়াবে হচ্ছে 1/RC। মনে রাখবো কেমনে বলেন তো ফর্মুলা? ভাই ব্যান্ডউইথে রেজিস্ট্যান্স নিচে চলে আসবে, আর এল হয়ে যাবে কি বলেন? সি। তাহলে কার আমরা ব্যান্ডউইথ পাবো? প্যারালাল রেজোনেন্সের ব্যান্ডউইথ আমরা পাবো। ব্যান্ডউইথ ইকুয়াল টু দাঁড়াবে 1/RC। কথা কি বুঝছেন? এবার আসেন এইটার সাথে আমি এই ফর্মুলাগুলো ম্যাচ করে দেখেন তো, এই ফর্মুলা ম্যাচ করেন। তাহলে ব্যান্ডউইথ r/l, তাহলে দেখো তো এখানেও কি আছে বলেন? r/l। এখানেও কি বলো? r/l। তার মানে এখানেও ব্যান্ডউইথ আছে, এখানেও কি বসাচ্ছেন বলেন? ব্যান্ডউইথ। বুঝতে পারছেন? তাহলে আপনি সিরিজ RLC-তে এই জায়গায় ব্যান্ডউইথ বসালেন, এই জায়গায় ব্যান্ডউইথ বসান। তাহলে প্যারালাল RLC কি করবেন বলেন? ওইখানে কার ব্যান্ডউইথ বসাবেন বলেন? প্যারালাল RLC-র ব্যান্ডউইথ বসাবেন। এইখানে কি বসাবেন? প্যারালাল RLC-র ব্যান্ডউইথ বসাবেন। তাহলে ওমেগা 1 এর ফর্মুলা আর ওমেগা 2, আচ্ছা ক্যামেরাতে আসা এটুকু দেখা যায় এটুকু, এই ক্যামেরাতে। তাহলে ওমেগা 1, ওমেগা 2 এটা কেমনে বের করো বলেন? দুইটা না? প্রথমটার জন্য কি বলো? মাইনাস, পরেরটার জন্য কি বলেন? প্লাস। এখানে কি আসছিল বলো? এই r/12টার দিকে তাকাও, এটা কি বলো? ব্যান্ডউইথ না? r/12টা হচ্ছে কি বলেন? ব্যান্ডউইথ। তাহলে 1/2 r/12 না, r/l হচ্ছে ব্যান্ডউইথ। 1/2 তো থাকবেই, তাহলে 1/2 তো থাকবেই, আর এই জায়গায় ব্যান্ডউইথ আসবে না? কি আসবে বলেন? তাহলে ব্যান্ডউইথ কি বলেন? 1/RC। তাহলে RC কই আসবে বলেন? নিচে আসবে 1/RC। বুঝতে পারছেন? এখানে কি বলেন? প্লাস √/, কি দাঁড়াবে? এখানে ব্যান্ডউইথের কি বলেন? ব্যান্ডউইথ/2 তাহলে এখানে ব্যান্ডউইথ কি বলেন? বাইরে যেটা, এখানে সেই 2RC²। এইটার কোনো চেঞ্জ হবে না, 1/, কি বলেন? LC। বাস, এটা হচ্ছে আপনার সে কি বলেন? ওমেগা n এবং ওমেগা 2। তাহলে পার্থক্যটা মানে ফর্মুলা এক হইলেও বারবার আমরা কিন্তু বলতেছি এইটাকে বলবো পাস ব্যান্ড বলবো, এই ব্যান্ডটাকে আমরা কি বলবো? পাস ব্যান্ড। আর এই ব্যান্ডটাকে বলবো হচ্ছে আমরা রিজেক্টেড ব্যান্ড, অর্থাৎ এই ব্যান্ডটা হচ্ছে রিজেক্ট হবে, এই ব্যান্ডের ভেতরে কোনো সিগন্যাল আসলে আমরা সেই সাউন্ড শুনতে পারবো না। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের ফর্মুলাস। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা। কেন বলতেছি এই ইম্পর্টেন্ট? কারণ সিরিজ RLC নিয়ে অনেক কথাবার্তা আপনি পাবেন, বাট প্যারালাল RLC নিয়ে কেউ এভাবে কথা বলে না নর্মালি। বুঝতে পারছেন? এই জন্য প্যারালাল RLC নিয়ে বেশি বেশি কথা বলতে হওয়া উচিত ছিল, বাট আপনাদের ধৈর্যের দিকেও আমার তাকাইতে হবে, এই জন্য আমি আর খুব একটা কথা বলিনি। হ্যাঁ, মোটামুটি হয়েছে, ঠিক আছে, ওকে। তাহলে আর ওমেগা নট কেমনে বের করতাম? এইখানেও যেরকম ওমেগা নট বের করতাম, মনে পড়ে? ওমেগা নট এখানে কেমনে বের করতাম? √ওমেগা 1 ইন্টু ওমেগা 2, মনে পড়ে? এরকম আর একটা ফর্মুলা দেখাই, আমরা ওমেগা নট বের করতাম হচ্ছে √ওমেগা 1 ইন্টু কি বলেন? ওমেগা 2। তাহলে ওমেগা 1 আর ওমেগা 2 গুণ করে রুট করে দিলে আমরা কি পেয়ে যাবো? রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি আমরা পেয়ে যাবো। আর এক্ষেত্রেও আমরা কি পাবো বলেন? ওমেগা নট পাইতে পারি। এক্ষেত্রে ওমেগা নটের ফর্মুলা একই থাকবে, ওমেগা নট ইকুয়াল টু √ওমেগা 1 ইন্টু ওমেগা 2। বাস, এটা আমরা পেয়ে যাবো, ঠিক আছে।
বাবু তো এক্ষেত্রে ব্যান্ডউইথের ফর্মুলা ছিল ওমেগা 2 মাইনাস ওমেগা 1, সেই ঘুরে ফিরে ওমেগা 2 মাইনাস ওমেগা 1। এক্ষেত্রেও ব্যান্ডউইথ ইকুয়াল টু কি বলতে পারতাম বলেন, ওমেগা 2 মাইনাস ওমেগা 1। তাহলে এটা হচ্ছে সেই ব্যান্ডউইথের ফর্মুলা, এটা হচ্ছে সেই ওমেগা নটের ফর্মুলা। কি প্রণব সাহেব মাথাকে চক্কর লাগ গিয়া? চক্কর তো লাগবেই, চক্কর লাগার মতো জিনিস। আরো 2টা ক্লাস লাগবে।